বৃহস্পতিবার সাত সকালেই চূড়ান্ত অমানবিক ছবির সাক্ষী থাকলো ইন্দ্রনগরের মানুষ। এদিন সাত সকালে এলাকার মানুষ দেখেন যে ইন্দ্রনগর হাই স্কুলের সামনে এক ব্যক্তির দেহ। জানা যায় মৃত ব্যক্তির নাম মুনিশ দেব। ঘটনার কথা জানাজানি হতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে জিবি আউটপোস্টের পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে। ভেঙে পড়েন পরিবারের লোকজন। পাশাপাশি পরিবারের অভিযোগ মুনিশ দেবকে কয়েকজন মিলে খুন করেছে। কয়েকজন অভিযুক্তের নামও প্রকাশ করা হয় পরিবারের পক্ষ থেকে, যদিও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কালকে কটার থেকে পাওয়া যায় না? কি মনে হয় আপনার স্বামীরা কি কেউ মানে কিলিকে মারতে পারে? মারতে একটু খায় সেটা মানুষের বহে না, একটু বেশি কথা। কার উপর সন্দেহ আছে আপনার? ওই ইন্দ্রজিৎ দেব, তারপরে সুজিত দেব, বিল্লাল মিয়া, তারা ওই তারা লোকে তারা ওই মারতে। কি কারণে মারতে পারে তারা মারতে পারে কয়েকদিন আগে ওই সুজিতদার লাগে ব্যবসা করতে পারে। সুজিতদার মানে হেরে দেখ খুব খাটাইতো, হ্যাঁ যদি প্রতিবাদ করতো সুজিতদার তো আমি প্ল্যান করে লাগছে যে তোরা যখন খাটাইতাম পারতাম না তোরা মারো। সকালে একটা খবর পাইছিলাম যে এখানে একটা বডি করে রয়েছিল ইন্দ্রনগর এই স্কুলের সাথে। তো আমরা দেখছি এটা পোস্টমর্টমের মাধ্যমে বোঝা যাবে আর কি, এমনিতে তো আর অন্য কোনো কিছু পাওয়া গেছে না এখানে। এখন কি করা হবে? ওনাকে কি নেওয়া যাবে? পোস্টমর্টম লেগে দিয়ে যাবে। কোন জায়গায় এটা? ইন্দ্রনগর। যাকে পাওয়া গেছে ওনার নামটা কি? মুনিশ দেব। ওনাকে কি কোনো মার্ডার করা হয়েছে না এখানে? এরকম তো কোনো কিছু এখনো পাওয়া গেছে না, ইনভেস্টিগেশন চলছে।